যেহেতু আর্মির একটা অবস্থান এখন পরিষ্কার হয়ে গেছে, আর্মি আর একটা গুলিও ছুটবে না জনগণের বিরুদ্ধে। তো এখন শেখ হাসিনার প্রোটেকশনটা কোথা থেকে আসবে? তো হয়তো সেটা, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা এটা আমাদের জন্য খুব কশনারি একটা ইনফরমেশন। আমাদের কিন্তু সাবধান হতে হবে এই তথ্যের ভিত্তিতে। বাংলাদেশের পুরো জনসমষ্টি আছে, শুধু আমার মনে হয় লেস দেন 1% ছাড়া, আমার মনে হয় 0.2% ছাড়া বাংলাদেশের পুরো জনগণ এদের সঙ্গে আছে, এবং যেভাবেই হোক তারা তাদের সঙ্গে আছে, সমর্থন আছে। এখানে একটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে এই আন্দোলন, এই বিপ্লব এখন তৈরি হয়েছে। সুতরাং এখান থেকে কেউ তাদের হটাতে পারবে না। শেখ হাসিনা এবং ভারতীয় যে ষড়যন্ত্রের যেসব কাজ বাংলাদেশে হওয়ার কথা ছিল, এগুলো সবকিছু এবারই নস্যাৎ হবে। জনগণের শক্তি হচ্ছে সকল ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ। সুতরাং এই যে আপনি কনস্টিটিউশনের কথা বলেন, জনগণের জন্য কনস্টিটিউশন লেখা হয়, কনস্টিটিউশনের জন্য জনগণ থাকে না। সুতরাং সবকিছুই অ্যামেন্ডেড হওয়া সম্ভব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে যে পরিস্থিতি, আজকে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আর্মি থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সার্কুলার দেওয়া হয়েছে, এটা লেখা আছে ফর এমার্জেন্সি প্রেস রিলিজ আর্মি থেকে। তো শেষ লাইনটা শুধু আমি পড়ে শোনাই আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্মিরা কিন্তু একটা অবস্থান নিয়েছে। যদিও আর্মি যারা মানে মানে যিনি মূল নেতা বা সেনা কর্মকর্তা, মানে চিফ অফ দি আর্মি জেনারেল যিনি আছেন, তার নিয়ে নানান রকম গুঞ্জন এবং তার কার্যকলাপও আমরা দেখেছি, তারা সরকারের সঙ্গে আছে। কিন্তু এইটা আপনি দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরা শেষ লাইনটা হচ্ছে এখানে এই প্রজ্ঞাপন যেটা জারি করেছে, সার্কুলার দিয়েছে ফর এমার্জেন্সি, সেখানে বলেছে ন্যায়ের পক্ষে সেনাবাহিনী হিসেবে থাকতে চাই। শেষ লাইন, ন্যায়ের পক্ষে সেনাবাহিনী হিসেবে থাকতে চাই। ইটস এ ফর এমার্জেন্সি প্রেস রিলিজ। তো এইটা খুব সিগনিফিকেন্ট আমার ধারণা, যে এই যে আমরা কতগুলো গতকালকে এগুলো গুজবও হতে পারে, সত্যি রিভিল হতে পারে, যে আমরা একটা ভিডিও দেখেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, এটা অনেক ওয়েল সার্কুলেটেড ছিল। সেটা ছিল যে আমরা দেখছি যে একটা ট্রেন 6বার করে আসলো গেল বাংলাদেশ থেকে, সেটা ভারত থেকে এসেছে, এটা সবাই সাক্ষীও দিয়েছে বিভিন্ন ভাবে, এবং বাতি জ্বালানো ছিল না। রাতের অন্ধকারে যখন ট্রেনগুলো এসেছে তখন লাইট অফ ছিল। অনেকের ধারণা যে সেই ট্রেনে হয়তো কিছু লোকজনকে তারা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। এবং আরেকটা হচ্ছে একটা প্লেন আছে, একটা ভারতীয় প্লেন, যেটা তেজগাঁ যে পুরনো এয়ারপোর্ট সেখানে অবস্থান আছে, সেটা ছবি অনেক সার্কুলেটেড হয়েছে, এটা আমি জানি যে সবাই দেখেছেন অলমোস্ট, যারা খবর রাখে। এগুলোর সঙ্গে আপনি যদি কানেক্ট করেন যে এটা আনার কারণটা কি, এটা খেয়াল করতে হবে। এটা আনার কারণ হচ্ছে যে যেহেতু মিলিটারি এখন জনসাধারণের বিরুদ্ধে অস্ত্র তুলবে। আরেকটা রিউমার আছে যে বলা হচ্ছে যে আমি 2টা ডকুমেন্টারি দেখছি, সেখানে বলা হচ্ছে যে 2009 সালে যেরকম শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কারোর সাথে কনসাল্ট না করে ভারতের কাছে চেয়েছিল, আর্মি সহায়তা চেয়েছিল, এবারও নাকি শেখ হাসিনা এরকম সহায়তা চেয়েছে। যাই হোক, এগুলো অসমর্থিত যেগুলো, এগুলো কোনো প্রুফ নেই, যেহেতু আমাদের কাছে আসলে প্রুফ করা কোনো কিছুই এখন কোনো প্রুফ নেই, যেহেতু পত্রিকায় আসে না। আপনি মেলাতে পারেন বর্তমান পরিস্থিতির সঙ্গে, যেহেতু আর্মির একটা অবস্থা এখন পরিষ্কার হয়ে গেছে, আর্মি আর একটা গুলিও ছুটবে না জনগণের বিরুদ্ধে। তো এখন শেখ হাসিনার প্রোটেকশনটা কোথা থেকে আসবে? তো হয়তো সেটা, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই এটা আমাদের জন্য খুব কশনারি একটা ইনফরমেশন। আমাদের কিন্তু সাবধান হতে হবে এই তথ্যের ভিত্তিতে, কারণ এরকম সাদা কাপড় পরা হয়তো ওই যে যেমন আজকে দেখা গেল পুলিশ, পিআর, বিজিপি, আর্মি কেউই কোনো রকম সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি, কিন্তু হত্যাকাণ্ড হয়েছে 100-র উপরে। কি করে হলো? কারা করলো? এখন এরা বলছে, দেখেন আপনি সজীব ওয়াজেদ জয়ের যে পোস্টটা, সেখানে বলতেছে যে আওয়ামী লীগকে মারতেছে বিএনপি, জামাত, ওরা তো নির্দিষ্ট করে দিচ্ছে। অথচ বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে জনসমর্থিত একটা বৃহত্তর রাজনৈতিক দল। সেই বিএনপি তা বানাতে হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে। এটা তো করতে পারে না একটা সরকার বা সরকারি দল, এটা করবার তাদের কোনো অধিকার নেই। যদি কনস্টিটিউশন বলেন, আইন বলেন, কোনোভাবে তাদের কোনো অধিকার নেই বিএনপির মতন বা জামাতের মতন একটা জনসমর্থিত একটা সংগঠন, বহু সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন তাদের আছে, তাদেরকে তারা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এটার বিরুদ্ধেও যদি আমাদের কোর্ট থাকতো, আইনের আশ্রয় আমরা নিতে পারতাম। বাংলাদেশে কোনো আইন নাই, সবকিছু একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তো সেই জন্য আমি বলছি যে সাবধান হতে হবে। এইসব যে হত্যাকাণ্ডের যে পরিকল্পনা হয়েছে, আমরা জানি যে শেষ একটা মরণ কামড় দিবে এই সরকার,
কিন্তু জনগণ এই যে বাংলাদেশের প্রবীণরা যেভাবে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের পুরো জনসমষ্টি আছে, শুধু আমার মনে হয় লেস দেন 1% ছাড়া, আমার মনে হয় 0.2% ছাড়া বাংলাদেশের পুরো জনগণ এদের সঙ্গে আছে, এবং যেভাবেই হোক তারা তাদের সঙ্গে আছে এবং সমর্থন আছে। এখানে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এই আন্দোলন, এই বিপ্লব এখন তৈরি হয়েছে। সুতরাং এখান থেকে কেউ তাদের হটাতে পারবে না। শেখ হাসিনা এবং ভারতীয় যে ষড়যন্ত্রের যেসব কাজ বাংলাদেশে হওয়ার কথা ছিল, এগুলো সবকিছু এবারেই নস্যাৎ হবে এবং দেশ সত্যিকার স্বাধীন হবে। এখানে একটা কথা আমি বলতে চাই হাসিনা, আমি একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি দেখেন আজকে যে নানান কথা বলা হচ্ছে যে এই তরুণদের কাজ কিন্তু একটা সীমারেখা পর্যন্ত আছে। দেশ পরিচালনা করা ছাত্রদের দায়িত্ব না। দেশ পরিচালনা করবে যারা অভিজ্ঞ, যাদের সেই জ্ঞান গরিমা আছে, অভিজ্ঞতা আছে, বা যাদের যে সেই অবস্থান আছে, তারাই কিন্তু দেশ পরিচালনা করবে। এবং দেশের যে পরবর্তী যে ইয়েগুলো, এখন তো বোঝা যাচ্ছে যে একটা তো বাংলাদেশে আমাদের পরিচিত একটা, এই যে শেখ হাসিনার পরে এই যে প্রশ্নটা তুলছে, এটা কিন্তু আওয়ামী লীগ ঘরানা থেকেই বারবার এই প্রশ্নগুলো তুলছে আর কনস্টিটিউশনাল ভিত্তিটা তৈরি করে দেখাতে চাচ্ছে। এটা কিন্তু এটাতে কেউই ভয় পাবেন, কারণ সবাই আমরা দেখলাম যে দর্শকরা কয়েকজন মন্তব্য দিয়েছে, তারা কিন্তু খুব ম্যাচিওর মন্তব্য দিয়েছে। এবং এটা বুঝতে হবে কেউ কিন্তু বোকা না, যার যার জায়গা থেকে সবাইকে রোল প্লে করতে হবে। তার মানে যে ছাত্রদের দিয়ে আমরা সরকার পরিচালনা করব, ছাত্ররাই যে কনস্টিটিউশন রিরাইট করবে, এটাও ঠিক না। এটা যারা অভিজ্ঞ, যাদের যোগ্যতা আছে, তাদেরই ইনভলভ করে এই কাজগুলো করতে হবে। ছাত্ররা এটা বোঝে, তারা বুঝে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং তাদের শিক্ষা সম্পন্নের পরে তারা রাষ্ট্রীয় কাজে তারা নিশ্চয়ই সংযুক্ত হবে তাদের মেধা অনুযায়ী। তো সেই জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।